এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে রেলে নিয়োগ হবে প্রায় 1,30,000 1,30,000 নিয়োগের কথা রেলে বলা হয়েছে। তো তার মধ্যে অলরেডি 35,000 ভ্যাকেন্সি এনটিপিসি থেকে বেরিয়ে গেছে, যেখানে স্টেশন মাস্টার, গুডস গার্ড এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। তো এর অলরেডি অ্যাপ্লিকেশান চলছে। তো আজকে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি রেলে বেরিয়ে গেছে, তো তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং যদি সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে পরবর্তীকালে যে ইম্পর্টেন্ট লেটেস্ট আপডেটগুলো উঠে আসবে সেগুলো খুব সহজেই আমরা তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবো। এখন বর্তমানে আমি আরআরবি ভোপালের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তো এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে 4 মার্চ 2019 তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 02/2019 ফর প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের জন্য অলরেডি নিয়োগের জন্য যে নোটিশ সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে নোটিশটা ওপেন হয়ে যাবে। আমাদের সামনে নোটিশটা ওপেন হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 02/2019 ফর প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। প্যারামেডিক্যাল ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য এই নিয়োগ। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে এমপ্লয়মেন্ট নিউজটা বেরিয়েছে। ডেট অফ পাবলিকেশন হচ্ছে 23 ফেব্রুয়ারি 2019 তারিখে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 4 মার্চ 2019 তারিখে। আজকেই সেই তারিখ এবং আজ থেকেই কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এখানে ক্লোজিং হচ্ছে 2রা এপ্রিল 2019 তারিখে। প্রায় 1 মাসের মতো সময় রয়েছে। অফলাইন পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে 4 এপ্রিল 2019 তারিখে এবং অনলাইন পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে 5 এপ্রিল 2019 তারিখে। এবং সমস্ত কিছু কমপ্লিট করে এই অ্যাপ্লিকেশনের লাস্ট সাবমিশন হচ্ছে 7 এপ্রিল 2019 তারিখে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে একটাই সিবিটি হবে, সিঙ্গেল স্টেজ সিবিটি, এবং সেটার জন্য টেন্টেটিভ ডেট এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে ফার্স্ট উইক অফ জুন 2019। এখানে কোন কোন পোস্ট রয়েছে সেগুলো এক নজরে দেখে নেব। ডায়েটিশিয়ান, স্টাফ নার্স, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, এক্সটেনশন এডুকেটর, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাব সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, অপটোমেট্রিস্ট, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট গ্রেড 3, রেডিওগ্রাফার, স্পিচ থেরাপিস্ট, ইসিজি টেকনিশিয়ান, লেডি হেলথ ভিজিটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই সমস্ত পোস্টগুলো রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলো প্যারামেডিক্যাল ক্যাটাগরি থেকে নিয়োগ হচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের ফ্যামিলি মেম্বার থেকে যে কেউ এই প্যারামেডিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকলে তোমরা অবশ্যই তাদেরকে এটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদের মধ্যেও যদি কেউ থাকে তো অবশ্যই শেয়ার করে দাও, যাতে তাদের কাছে এই খবরটা পৌঁছে যায়। তাহলে হয়তো তাদের জন্য এটা হেল্পফুল হয়ে উঠবে। তোমাদেরকে জানিয়ে দেবো যে এই সমস্ত স্যালারিগুলো কিন্তু এখানে ছকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে একদম বেসিক স্যালারি দেওয়া রয়েছে। বেসিক স্যালারি থেকেও বেশ কিছু অ্যালাউন্স যোগ হবে এবং এরপরে কিন্তু এটা একটা খুব ভালো স্যালারিতে পরিণত হবে। এখানে ভালো ভালো পোস্ট রয়েছে। স্টাফ নার্স হিসাবে 1109 পোস্ট, একটা খুব ভালো পোস্ট। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 289টা পোস্ট রয়েছে। ফার্মাসিস্ট গ্রেড 3 277টা পোস্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম পোস্ট রয়েছে। মোটমাট 1937টা পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি থেকে। এখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে লিখে দেওয়া হয়েছে সিঙ্গেল স্টেজ সিবিটি হবে, অর্থাৎ একটাই সিবিটি হবে এবং তারপরেই মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন এই সমস্ত করে কিন্তু নিয়োগ হয়ে যাবে। এখানে কোনো সেকেন্ড স্টেজ সিবিটি কিন্তু হবে না। নেগেটিভ মার্কিং থাকবে এখানে 1/3 হিসাবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এই সমস্ত কিন্তু ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। অর্থাৎ তোমাদের যে 10th লেভেলের যে সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সব কিছু প্রোভাইড করতে হবে। এখানে এসসি এসটি যে সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাসের কথাও এখানে বলা হয়েছে।
এখানে তোমাদের জন্য কিরকম মেডিকেল টেস্ট হতে চলেছে এখানে দেখতে পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ডস ফর দ্য পোস্ট। তো এখানে 3 নম্বরে এটা দেওয়া রয়েছে, পুরোপুরি ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেওয়া রয়েছে যে উইদাউট গ্লাস এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে অনেকেরই মনে কনফিউশন আসে যে হয়তো আমার চশমা থাকলে আমি আবেদন করতে পারবো না। তো এখানে উইদাউট গ্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আবেদন করা যাবে। তো তোমরা একটুখানি ডিটেলসে দেখে নিও চাইলে, এখানে সমস্তটা মেডিকেল কিরকম হতে চলেছে তোমাদের জন্য সেটা এখানে ডিটেলসে তোমাদের জন্য দেওয়া রয়েছে। এজ লিমিটের জন্য চার্ট দেওয়া রয়েছে 5 নম্বরে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে বলা হয়েছে যে এখানে 18 থেকে 30, 18 থেকে 35 এজ গ্রুপ কীরকম হওয়া উচিত এবং সমস্ত কমিউনিটি এবং ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কনফিউশন না অ্যারাইজ করে। ডেট অফ বার্থ কোন তারিখের আগে হওয়া উচিত নয়, তো সেই সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ ঠিক কীরকম মানে টাইমে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, ওবিসি ক্যাটাগরিদের জন্য এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য আলাদাভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপার এজে তোমাদের জন্য রিল্যাক্সেশন আছে। ওবিসি বা নন ক্রিমি লেয়ার ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের জন্য 3 ইয়ার্স, এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 বছর আপার এজে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এছাড়াও আলাদাভাবে যদি আমরা দেখি এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আলাদা এজ রিল্যাক্সেশন আপার এজে দেওয়া হয়েছে। এখানে তোমাদের জন্য আরও একটা কথা, এডুকেশনাল কোয়ালিফিকেশান। অনেকেরই মনে হয় যে আমি তো কারেন্ট ইয়ারে রয়েছি, তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো? কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে কারেন্ট ইয়ারে যারা থাকবে তারা কিন্তু শুড নট অ্যাপ্লাই, অর্থাৎ তারা আবেদন করতে পারছে না। তাদেরকে 2রা এপ্রিল 2019 তারিখের আগে নিজেদের সমস্ত মানে এলিজিবিলিটি কন্ডিশন ফুলফিল করতে হবে। এরপরে যেটা চলে আসবো তোমাদের জন্য এক্সামিনেশন ফি কীরকম লাগবে। তো এখানে বলে দেবো সমস্ত জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি করা হয়েছে, যেখান থেকে তারা পরীক্ষা দিয়ে ফিরে আসার পর 400 টাকা তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এবং এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল ক্যাটাগরি, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটা পরীক্ষা দিয়ে ফিরে আসার পর পুরোপুরিভাবে রিফান্ড করে দেওয়া হবে। অনলাইন ফি পেমেন্টের সুবিধা রয়েছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই মারফত, এবং অফলাইন ফি পেমেন্টের সুবিধা রয়েছে এসবিআই চালান এবং পোস্ট অফিসের চালান মারফত। এখানে তোমাদেরকে জানিয়ে দেবো, অনেকেই এই ইকোনমিক্যালি উইকার সেকশনের রিজার্ভেশন নিয়ে নিজেরা কনফিউজড আছো। তো এখানে 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য। সেখানে বছরে 8 লক্ষ টাকা ইনকামের কম হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে নিজেদের নাম নথিভুক্ত রাখা চলবে না। যারা এই এলিজিবিলিটি ফুলফিল করবে, ক্রাইটেরিয়া ফুলফিল করবে, তারা এখানে ইকোনমিক্যালি উইকার সেকশনের রিজার্ভেশনের লাভ ওঠাতে পারবে। এখানে ডিটেলসে জানার জন্য তোমাদের জন্য পুরোপুরি একটা মানে জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং অবশ্যই দেখে নিও। যদি তোমরা এখান থেকে রিজার্ভেশন পেতে পারো তোমাদের জন্যই সুবিধা হবে। তো আবেদন করার আগে অবশ্যই এটা তোমরা এখান থেকে পড়ে নিও। এখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে সিঙ্গেল স্টেজ সিবিটির কথা বলা হয়েছে, সেটা 90 মিনিট ধরে হবে, মানে 1.5 ঘন্টা, আর 100টা কোয়েশ্চেন থাকবে। কি থাকবে তার মধ্যে সেটাও এখানে তোমাদের জন্য বলে দেওয়া হয়েছে। প্রফেশনাল এবিলিটি, অর্থাৎ যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চলেছো তার কীরকম প্রফেশনাল এবিলিটি হওয়া উচিত তার উপরে তোমাদের জন্য 70টা কোয়েশ্চেন থাকবে 70 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের জন্য তোমাদের 10টা কোয়েশ্চেন থাকবে 10 নাম্বারের। অঙ্ক থেকে অঙ্ক, জিআই, রিজনিং এইসব থেকে থাকবে 10টা কোয়েশ্চেন 10 নাম্বার। জেনারেল সায়েন্স থেকে 10টা কোয়েশ্চেন থাকবে 10 নাম্বার। মোটমাট 100টা কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 100 নাম্বারের, এবং অবশ্যই তোমাদের জন্য 1/3 মার্কের নেগেটিভ মার্কিং থাকবে। এই সিবিটিটা তোমাদের জন্য কোয়ালিফাইং করা হয়েছে। সেখানে আনরিজার্ভড বা ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেটদের জন্য 40% কোয়ালিফাইং মার্কস, ওবিসি এবং এসসি ক্যাটাগরির জন্য 30% এবং এসটি ক্যাটাগরির জন্য 25% কোয়ালিফাইং মার্কস করা হয়েছে। এখানে নর্মালাইজেশন অবশ্যই হবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে লেখা রয়েছে নর্মালাইজেশন অফ মার্কস, যেহেতু মাল্টি শিফটে এক্সাম হবে তার জন্য নর্মালাইজেশন হবে, এবং তার জন্য কিন্তু ফর্মুলাও অলরেডি রেডি হয়ে গেছে। এরপরে আরও একটা জিনিস, মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট দেওয়ার তোমাদের সুবিধা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই প্র্যাকটিস টেস্ট দিতে পারবে। এখানে 15 নাম্বারে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। তোমরা আবেদন করার আগে অবশ্যই বন্ধুরা এই সেকশনটা পড়ে নিও, তাহলে তোমরা যখন আবেদন করবে কোথাও কোনো ভুল হবে না। তো ভুল হয়ে গেলে অসুবিধা হয়ে যায় অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কোনো রকম ভুল হবে না। যখনই তোমরা আবেদন করবে এই হাউ টু অ্যাপ্লাই জায়গাটা পড়ে নিও, 15 নম্বরে রয়েছে। এখানে তোমাদেরকে বলা হয়েছে কালার ফটোগ্রাফ দিতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, ক্যান্ডিডেট সিগনেচার লাগবে 10 to 40 কেবির মধ্যে। এখানে বলে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে।
এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ চয়েস করার একটা সুযোগ রয়েছে। তো এক্সাম তোমরা নিজে এখানে যে সমস্ত ভাষাগুলো দেওয়া রয়েছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, এখানে এই সমস্ত ভাষায় এই সমস্ত ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, তার জন্য কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। এখানে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো 39 নম্বর পেজে এসে, এটা 38 নম্বর পেজ এবং 39 নম্বর পেজে এসে তোমাদের জন্য এই পোস্টগুলো সম্পর্কে যাবতীয় ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সব থেকে প্রথম নেম অফ দ্য পোস্ট, নেক্সট হচ্ছে লেভেল, পে, এখানে কত স্যালারি দেওয়া হবে, লোয়ার এজ কীরকম হওয়া উচিত, আপার এজ কীরকম হওয়া উচিত, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সমস্ত কিছু, এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এবং সেগুলো তোমরা এই 39 নম্বর পেজে এসে দেখে নিতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে তোমরা সেখানেই আবেদন করতে পারবে। ডিটেলসটা তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, তার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি থেকে এবং তাদের জন্য এটা হেল্পফুল হয়ে যাবে এবং সেখানে কম্পিটিশানটাও অনেকটা তোমাদের জন্য কমে যাবে, কারণ যে যে জায়গাগুলোতে যে যে ক্যাটাগরি থেকে নিয়োগ হবে সেখানে যদি অলরেডি ফুলফিল হয়ে যায় তো তোমাদের জন্য সেটা সুবিধা হবে এবং তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ যদি থেকে থাকে এই মেডিকেল এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি থেকে, তাদের জন্য এটা সুবিধা হবে। তো তার জন্য এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানিও। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।